সংবাদ সম্মেলনে সাংবাদিকদের টাকা বিতরণ করল পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডির অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরে সংবাদ করেছিল একাত্তর টেলিভিশন। সেই সংবাদের প্রতিবাদ করতেই পিডিবিএফ এর কর্মীদের মাঠে নামায় ভারপ্রাপ্ত এমডি মাহমুদ হাসান। ছুটির দিনে আয়োজন করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। এটি একটি সংবাদ সম্মেলনের ছবি, যেখানে দেখা যায় আয়োজকরা সাংবাদিকদের টাকা বিতরণ করছেন। কে এই আয়োজক, কারণটাই বা কি? এই সংবাদ সম্মেলনের আয়োজক পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। এখানকার কর্মকর্তারা সাংবাদিকদের টাকা দিচ্ছেন কারণ প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করেছিল একাত্তর টেলিভিশন। তারই প্রতিবাদে প্রতিষ্ঠানটি শুধু সংবাদ সম্মেলনই করেনি, প্রেস ক্লাবের সামনে সরকারি ছুটির দিনে কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধনে বাধ্য করেছেন ভারপ্রাপ্ত এমডি মাহমুদ হাসান। কি সংবাদ করেছিল একাত্তর টেলিভিশন? 25 সেপ্টেম্বর একাত্তরের অনুসন্ধানে উঠে আসে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে 1600 লোক নিয়োগ করেছেন পিডিবিএফ এর ভারপ্রাপ্ত এমডি মাহমুদ হাসান। ভারপ্রাপ্ত এমডি হয়েও তিনি পূর্ণাঙ্গ এমডির পদবি ব্যবহার করেছেন। যুগ্ম সচিব হয়েও কিনেছেন সচিব পদমর্যাদার 1,70,00,000 টাকার গাড়ি। সংবাদে প্রচারিত নিজের অনিয়ম দুর্নীতি ঢাকতেই ভারপ্রাপ্ত এমডি মাহমুদ হাসানের এই সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন। এটা তো আসলে 1999-তে যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন আইন আছে, সেই আইন বলে সাময়িক আগের এমডি পদত্যাগ করে চলে যাওয়ার পরে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচালক প্রশাসনকে এমডির দায়িত্ব দিয়েছেন প্রশাসনিক মন্ত্রণালয়। পিডিবিএফ এর কার্যক্রমের দোহাই দিয়ে প্রতিষ্ঠানের আয়া, গাড়ি চালক, বার্তাবাহক থেকে শুরু করে যুগ্ম পরিচালক এবং অতিরিক্ত পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের হাজির করেন, যেখানে ভারপ্রাপ্ত এমডি নিজেই উপস্থিত ছিলেন না। মানববন্ধনে অংশ নেয়া অনেকেই জানেন না কেন আনা হয়েছে তাদের। সাংবাদিকদের প্রশ্নের মুখে 1 ঘন্টার মানববন্ধন 20 মিনিটেই তড়িঘড়ি করে গুটিয়ে নেয় তারা। আমি ঝাড়ু টাড়ু দেই, শুনে আসলাম ভিতরে, অল্প সময় একটু শুনছি, এর আগে কিছু শুনি নেই। না, এমনি বলছে যে ওই মিটিং আছে, গেলে যাবা, তাই গেছে, আসছি আমরা জানতে শুনতে। আসতে বলছে, তাই স্যাররা আসতে বলছে, আসছে। আমাদের এখানে মিটিং বলছে যে, সেই জন্য আসছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছে একাত্তর টেলিভিশন। তাহলে কেন কর্মীরা এসেছেন, এমন প্রশ্নেরও উত্তর দিতে পারেনি অংশগ্রহণকারীরা। প্রতিষ্ঠানের সুনাম, ভাব মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, যাতে এটা অপপ্রচার না হয়, সেটার জন্যই সোচ্চার অবস্থান নিয়ে কিন্তু আমাদের ব্যক্তিগত উদ্যোগে এখানে আসা। যেহেতু প্রতিষ্ঠান সম্পর্কে বলছে, সেই জন্য আমাদের নিজের উদ্যোগ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে নেগেটিভ কোনো কথা ছড়ানো যাবে না, এটাই আমরা প্রত্যেকের নিজের উদ্যোগে আসছে। এর আগে বেলা 3টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে। আর যাদের জন্য সংবাদ সম্মেলন, অর্থাৎ গণমাধ্যম, সেই সংখ্যাও গুটি কয়েক। সাংবাদিক সুশান্ত সিনহা বিগত 25 সেপ্টেম্বর তারিখে একাত্তর টিভিতে পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালকের পদবি, প্রতিষ্ঠানের গাড়ি ক্রয়, ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ, জনবল নিয়োগ, গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার, আসবাবপত্র ক্রয়, ঊর্ধ্বতন কর্মকর্তার পদোন্নতি ও দায়মুক্তি এবং বোর্ড সদস্যপদ বাতিল সংক্রান্ত বিষয়ে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন। সবকিছুতে ভারপ্রাপ্ত ব্যবহার করেন, তবে কোনো ক্ষেত্রে হয়তো বা ভারপ্রাপ্ত শব্দটি ব্যবহার হয়নি বা মিচিং হয়েছে। ব্যক্তির অনিয়ম দুর্নীতিকে প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দায় মুক্তির চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত এমডি মাহমুদ হাসান। ওনার সম্পর্কে কিছু জানেন? ওই রকম জন্ম দিতে হইলে ওই রকম একজন মাহমুদ হাসান, আপনাদের এরকম সুশান্ত সিনহাকে 10 বার জন্ম নিলেও পারবে না। সাজিদ সরকার, একাত্তর, ঢাকা।